আহ, নমস্কার, আমার নাম রাজদীপ মিত্র। তো একটা যেটা খবর দেওয়ার ছিল যে আমার যে ইউটিউব চ্যানেলটি রাজদীপ মিত্র ভ্লগস বলে, তোমরা এতকাল আমাকে সাপোর্ট দিয়ে এসছো। 600 থেকে 700 সাবস্ক্রাইবারও মতো ছিল। তো আমি সেখানে দুর্গাপুজো সম্বন্ধ ভিডিও আপলোড করতাম, বিভিন্ন দুর্গাপুজো ছাড়াও বিভিন্ন পুজো পার্বণের ভিডিও, প্যান্ডেলের হপিং ভিডিও, নানা জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, এরকম সমস্ত ভিডিও আর কি তোমাদের সামনে আনতাম। তোমরা সেটাকে পছন্দ করতে, লাইক করতে। আমারও ভালো লাগতো এই ভিডিওগুলো, কন্টেন্টগুলো ক্রিয়েট করার সময়। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার একটা জার্নি আমি ইউটিউবে চালু করেছিলাম প্রায় 4 বছর আগে, দুর্গাপুজো থেকে আমি চালু করেছিলাম। তো একের পর এক নানা ভিডিও আমি আপলোড করতাম তোমাদের সামনে, তোমরা উৎসাহ দিতে। তো বর্তমান পরিস্থিতিতে আমি এখন আর দুর্গাপুজো সম্বন্ধ বলো বা যে কোনো ভ্লগিং বলো, আমি এখন এই চ্যানেলে আপলোড করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি এখন সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি। তো তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না যে আমি ভ্লগারের পাশাপাশি আমি একজন রাইটার ডিরেক্টর। সেই জন্য আমি সিনেমা প্রচণ্ড পরিমাণে এখন করছি, সেই নিয়ে কাজ করছি বলতে পারো। সেই কারণে অনেকটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি। আহ, সেই সমস্ত কাজে এখন আমাকে বেশি জুড়ে থাকতে হয়। তো কোথাও গিয়ে সমস্ত দুটো কাজ একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা কন্টেন্ট ক্রিয়েশন যখন আমি করছিলাম, প্রায় লাগাতার আমি তোমাদের সামনে ভিডিওগুলো আনতাম, সমস্ত জায়গা কভার করার চেষ্টা করতাম। আগের বছর দুর্গাপুজোয় প্রায় 250টার ওপর প্যান্ডেল হাওড়া কলকাতা মিলিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবারে হয়তো সেটা সম্ভব নয়, আর এরপর থেকে হয়তো কোনোদিনও হয়তো আর সম্ভব হবে না এতগুলো জায়গায় যাওয়ার, কাজ করার, বিভিন্ন অকেশানে খুঁটি পুজো থেকে শুরু করে সমস্ত জায়গায় কভার করার। সেটা হয়তো হবে না, তোমাদের ইনফরমেশন দিতে পারবো না। সেটাই তোমাদের বলার জন্য আজকে ভিডিওটা মেনলি করা। আর সেকেন্ডলি হচ্ছে, কারণটা হচ্ছে তো তোমাদের আগেই বললাম যে আমি সিনেমা নিয়ে এখন কাজ করছি, যেহেতু এখন আমার অন্যান্য জায়গায় টাইম দেওয়ার আর সময়টা নেই। তো এটাই বলার ছিল। তো এখন থেকে এই চ্যানেলটা মেনলি সিনেমায় কী রকম কাজ হয়, সিনেমায় কী ধরনের, কীভাবে কাজটা শুরু হচ্ছে, কীভাবে শেষ হচ্ছে, কোন সিন কোনভাবে নেওয়া হচ্ছে, এরকম টাইপের ভিডিও, অ্যাকশন সিকোয়েন্স ধরো শ্যুট হচ্ছে সেখানের একটু ভিডিও, এরকম ধরনের যে ভিডিওগুলো হবে ছোটোখাটো, সেগুলো এই চ্যানেলে আমি আপলোড করতে থাকবো। লাইক সিনেমাটিক ভিডিও আমি যদি বলি, এটাই আমার এখন কন্টেন্ট ক্রিয়েশন। তো এই জার্নিটাই আমি এখন তোমাদের সামনে রাখবো, যেখানে আমি যখন যখন সিনেমা তৈরি করব বা সিনেমা তৈরি করার কাজের সঙ্গে যুক্ত থাকবো, সেখানে কীরকম কাজ হয় কি না হয় সেই ধরনের কন্টেন্ট আমি তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। তো আমি হয়তো আর, নমস্কার বন্ধুরা, সবাইকে রাজদীপ মিত্র ব্লগসে স্বাগত আর বলবো না, কিন্তু এখন থেকে রাজদীপ মিত্র ব্লগস টু রাজদীপ মিত্র চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজ থেকে এরকমই কাজ হবে এবার থেকে। আর এখন রিসেন্টলি আমি একটা সিনেমা নিজে প্রডিউস করেছি, নিজে সমস্ত কিছু সেলিব্রিটি কাস্টদের নিয়ে কাজ করেছি, অমঙ্গল বলে। তো সেটা এখন কথা চলছে হচ্ছে আমার সুরিন্দর ফিল্মসের আড্ডা টাইম বলে একটি ওটিটি চ্যানেল আছে, সেখানে কথা চলছে। তো সেখানে সিনেমাটা দেওয়ার আপাতত প্ল্যান রয়েছে। এছাড়াও বড় বড় যে ধরো প্রোডাকশানগুলো, আপাতত আমি যদি বলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, জিটিস, মানে জিদ্দার যে আমাদের ফিল্ম সংক্রান্ত বা প্রডিউসিং চ্যানেল, বুমবাদার চ্যানেল আছে আমাদের, যিশুদাও নতুন প্রোডাকশন হাউস চালু করেছে। তো এই চারজন হিরোর সবারই প্রোডাকশন চ্যানেল আছে, প্লাস সৌরভ দা আর যিশুদা মিলে একটা যে এখন প্রোডাকশন চালু করেছে হোয়াই সো সিরিয়াস, সেখানে অভিমান বলে একটি সিনেমা তারা বার করেছে, যেটা যথেষ্ট ভালো। রিভিউটা আমি দেখলাম, আমরা হয়তো এখনও দেখা সম্ভব হয়ে ওঠেনি, শীঘ্রই দেখবো। তোমরাও হলে গিয়ে দেখো সেটা। তো দেবদা, জিতদা, বুম্বাদা সবার প্রোডাকশানে আমি এখন চেষ্টা করছি গল্প দেওয়ার। তো তারা যদি নেয়, তো অ্যাজ আ রাইটার ডিরেক্টর আমার প্রথম কাজ হচ্ছে একটা ভিডিও করে রাখা, যেখানে আমার যে গল্পটা তোমাদের সামনে একটু বলে রাখবো। আর গল্পটার একটা শর্ট ফরম্যাট যেটা তোমরা বলতে পারো, সেটা আমি দেব। প্রথমেই যে গল্পটা, সেটা হচ্ছে চতুর্দশী রাত, যেটা আমি লিখেছি। সেটা একটা, যদি বলি কাজের সঙ্গে আমি করতে চাই, প্রথম যে প্রোডাকশন হাউসটা আমি সামনে রাখবো, যেটা বললাম হোয়াই সো সিরিয়াস প্রোডাকশন, যেটা যিশুদা সৌরভদার ফিল্ম প্রোডাকশন। তো সেখানে একটা গল্প পাঠানোর ইচ্ছা আছে, সেখানে আমি
মেন কাস্ট হিসাবে যদি বলো যিশুদা, আবিরদা, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এদেরকে দেখতে চাইছি। আর তার সঙ্গে মেয়েদের মধ্যে যদি বলি রিধিমা ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জি, ঈশা সাহা আর পার্ণ মিত্র, এদেরকে এই চারজন, তো চারজন 8জনকে নিয়ে আমি কাস্টিংটা ভেবেছি। তো সমস্ত ওই প্রোডাকশানের মধ্যে হচ্ছে সৌরভদার প্রোডাকশানে আর যিশুদাকে দুজনকেই আমি চিঠি লিখছি। তো তোমাদের যদি আমি দেখাইও, এই দেখতে পাচ্ছ একটা, এখানে এই চিঠিতে এরকম একটা ছবি আমি করেছি, ঠিক আছে? এই ছবি, এই চিঠি, তোমাদের যদি চিঠিটাও আমি দেখাই, আমি এখানটা ব্লার করে দেবো। এই হচ্ছে চিঠি, এখানে সমস্ত কিছু কি করতে চাই না চাই সমস্ত কিছু, প্লাস এই পাতাটায় একটা ফুল পেজ সিনপসিস তোমার দেয়া আছে। তো গল্পটা আমার চ্যানেলে, মানে আমার যে একটা চ্যানেল আছে দৃষ্টি ফিল্মসে, সেখানে প্রথম পার্টটা শ্যুট হয়েছিল এবং আমরা সেটাকে ভিডিওটা আপলোডও করেছিলাম। প্রথম যে 3টে পার্টে এই সিনেমাটা করা যায়, তো ফার্স্ট পার্টটা আমাদের শুটিং হয়েছিল, সেটা আমরা রিলিজ করেছিলাম। যেখানে গল্পটা ছিল হচ্ছে একটা জমিদার বাড়িতে কালী পুজো হয়, একজন চাকর সেটা খুব আনন্দ সহকারে সেখানকার বাড়ির লোকেরা করতো, সেখানে সেই জমিদার বাড়ির চাকর মারা যায়। তো কালী পুজো কিছুদিন আগে গিয়ে একজন চাকর সেই কালী পুজোর নেমন্তন্ন করে আসে সেই তাদের কুলপুরোহিতদের বাড়িতে। কুলপুরোহিত যথারীতি তার বাড়িতে কালী পুজোর আগের দিন বেরিয়ে পড়ে কালী পুজোর আগের দিনকে যাওয়ার জন্য সেই বাড়িতে, কিন্তু পথে যেতে যেতে দেরি হয়ে যায়, তার জন্য ট্রেন মিসের পর যেটা হয় রাত্রিবেলা হয়ে যায় অনেক। সেখানে কালী পুজোর আগের দিন রাত্রিবেলা তাদের সঙ্গে দুটো ভূতের ইনসিডেন্ট ঘটে। সেখান থেকে তারা আবার সেই চাকর তাদেরকে আবার দেখতে পায়, তাদের সঙ্গে আবার সেই জমিদার বাড়িতে পৌঁছয়। তো জমিদার বাড়িতেও গিয়ে চাকর ঢুকতে চায় না, কারণ যখন সে বলে সেও নাকি ভূত। তো এখানে একটা ছোট্ট একটা গল্প ছিল, এই গল্পটা একজন শোনাচ্ছিল। 7জন বন্ধু, 4জন ছেলে বন্ধু, 3জন মেয়ে বন্ধু, তার মধ্যে একজন বন্ধু এটা শোনাচ্ছিল। তো তাদের মধ্যে আবার ঠিক হলো যে তাদের মধ্যে যে একটু মেন লিড ক্যারেক্টার সৌরভ বলে, তো সে যাবে হচ্ছে তার মামার বাড়িতে কালী পুজোর জন্য। তাদের জমিদার বাড়ি ছিল, সেখানে কালী পুজো হয়। তো সেখানে গিয়ে তারা কিছুদিন থাকবে, মজা করবে, পিকনিক করবে, হুল্লোড় করবে। তার কিছুদিন পরে তাদের ওই আগের পুরনো জমিদার বাড়িতে ভাঙার যেটা, সেই ভাঙা জমিদার বাড়িতে একটা কঙ্কাল উদ্ধার হবে। তো সেই নিয়ে একটা শোরগোল পড়ে যাবে, সৌরভদের মনের মধ্যেও একটা প্রশ্ন জাগবে কেন কি হলো। তো সেই সময় সৌরভের এক ছোটোবেলার বন্ধু, যাকে সৌরভ প্রথমে চিনতে পারে না, পরে চিনতে পারে, সে এসে তাকে একটা গল্প বলে যে কেন এই বাড়িটা ভূতের বাড়ি লোক বলে, দুটো গল্প তাকে বলে। তো সেই গল্পটায় আবার ইনসিস্ট হয়ে সৌরভরা বলে তাহলে ওই বাড়িতে কিছু একটা রহস্য আছে বা কিছু আছে, সেটা আমরা বার করব, আর ভূতের কি ব্যাপার আছে সেটাও দেখব। তো ওরা 2-3 দিন যায়, 2-3 দিন গিয়ে বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো সেইটা দেখে তারা বেরিয়ে আসে, কিন্তু একদিন তারা বিকেল বিকেল যায় যে বাড়িটা কী আছে দেখার জন্য। সেখানে গিয়ে দেখতে পায় যে কিছু অসাধু লোক সেই বাড়িটাকে ইউজ করছে, তাদের ভয় দেখাচ্ছে, সেটা তারা জানতে পারে এবং তারা তাদের পুলিশের হাতে তুলে দেয়। এটাই হচ্ছে মেন একটা গল্পের মোটিভ, যেটা তোমাদের বলে রাখলাম। এর বেসিসেই বড় স্ক্রিপ্ট তৈরি করা আছে, কী কী ভূতের ঘটনা আছে সেগুলো তো আমি এখানে বলতে পারবো না তোমাদের সামনে। তো গল্পটা এরকম টাইপের হতে চলেছে। সেরকম ধরনের গল্প আমি লিখেছি, সেটাই, এটা বহু যুগ আগের লেখা গল্প, আমার প্রায় 4 বছর আগের লেখা গল্প, যেটা তোমরা দেখতেই পাবে ইউটিউব আমার চ্যানেলে গেলে, তৃষ্টি ফিল্মস, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো এরকম একটা গল্প পেয়েছি, দিয়ে তারপর লাস্টে গিয়ে দেখবে যে কয়েকটা কারণ আছে যে ভূতের, যে সেগুলোর রহস্য তারা বলেনি। তো তারা আবার সেখানে গিয়ে সেই বাক্সটার পেছনে যায়, একটা বাক্স আছে সেটা কেন ঘুরছে না ঘুরছে, এরকম দিয়ে শেষ হবে আর কি। এটা হচ্ছে ফার্স্ট গল্প, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড একটা গল্প আছে, সেটা হচ্ছে পুরো মাফিয়া বেস একটা গল্প, ঠিক আছে? সেখানেও আমি তোমাদের বলতে পারো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, জিতের এন্টারটেনমেন্টের একটা প্রোডাকশন হাউস, বুম্বাদার একটা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন, তার প্রোডাকশন হাউস, আর এই হোয়াইট সো সিরিয়াস, সেখানেও আমি 4টে চিঠি করেছি, দিয়ে তাদেরকে পাঠিয়েছি। এবার দেখাই তোমাদের নেক্সট। আপাতত তোমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা পোস্টার টাইপ মতো, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সব চিঠি করা। তো চিঠিতে এখানেও এটাতেও সেম প্রায় বলতে পারো এরকম চিঠি করা আছে, আর তার এখানে 1 পেজ মতো সিনপসিস করা আছে।
এখানে বলতে পারো এই গল্পটা ফুললি হচ্ছে একজন মাফিয়া, একটা গ্যাং ওয়ারিয়র বলতে পারো, যেটা বাংলার ইতিহাসে একটাই ছবি হয়েছিল আমার দেখা, অন্তত আমার মনে পড়ছে না আর কোনো রকম সিনেমা বাংলায় হয়েছিল কিনা। সেটা হচ্ছে জুলফিকার, যেখানে গ্যাং ভার্সেস গ্যাং ওয়ারিয়র হয়েছিল। তো সেরকম ধরনের একটা ছবি, সেখানে হয়তো দুটো গ্যাং ছিল, একটা দল থেকে ভেঙে গিয়ে দুটো দল হলো, দিয়ে তাদের মধ্যে একটা ওয়ারিয়র সেইটা হচ্ছিল। তো আমার গল্পে প্রথম থেকেই নানা, যদি গল্পটা তোমাদের এখনই একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের টাইমের যে নকশাল পিরিয়ড, সেখানের যে গুন্ডারা, তাদের সঙ্গে আগের যে গুন্ডাদের, নকশাল গুন্ডাদের সঙ্গে পূর্বকালের যে গুন্ডারা ছিল তাদের সঙ্গে মারপিট, আবার নকশালদের সঙ্গে নর্মাল গুন্ডাদের মারপিট, এরকম একটা গ্যাং ওয়ারিয়ার চলছে। সেখানে একজন রিক্সা চালক থাকে, সেই রিক্সা চালকও তার বাবাকে খুন করে দেওয়া হয়, তার জন্য সে ইনসিস্ট হয়ে একজন গুন্ডা হয়ে ফিরে আসে, দিয়ে আবার তাদের সঙ্গে গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে আবার এরকম গ্যাংয়ের যে দুষ্কর্মগুলো করতে থাকে। ইনফ্যাক্ট একজন গুন্ডা আছে, তার ভাইও তার দাদার খুনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একটা যুদ্ধে তারা নেমে পড়ে, গ্যাং ভার্সেস গ্যাং যুদ্ধ, যেখানে অনেকটাই আমি চেষ্টা করেছি হচ্ছে যুদ্ধ বলতে সেরকম কী বলবো, বন্দুক দিয়ে মাফিয়া গ্যাংস্টার এরকম একটা টাইপ সিনেমা আমি ভেবে রেখেছি। তো সেই গল্পটা আমি পুরোপুরি বলবো না, কারণ ডেটের একটা বিষয় থাকে। তো প্রথম গল্পটা ছিল চতুর্দশী রাত, দ্বিতীয়টা হচ্ছে বাজানটার। তো দুটো প্রেমের পর্ব থাকবে এখানে, যেটা হচ্ছে একটা দেখানো হবে রিস্কাওয়ালার সাথে একটা মেয়ের প্রেম, আর একটা দেখানো হবে হচ্ছে যে একটা গুন্ডা ছিল তার ভাই, যে থিয়েটার করে, থিয়েটারে একটা মেয়ের সঙ্গে আবার প্রেম হচ্ছে। থিয়েটারে তারা নাটক করতে যাচ্ছে, সেখানে একটা মেয়ের রূপশ্রীর সাথে প্রেম হচ্ছে। তো দুটো প্রেম চলবে, তার মাঝখানে এই গ্যাং ওয়ারিয়র দেখানো হবে, প্লাস নকশাল, এরকম একটা টাইমের বোম ছোড়া হচ্ছে, এরকম টাইপের একটা গল্প আছে। তো এটা প্রমাণ হিসাবে এই ভিডিওগুলো করে রাখছি আমি, যে পরবর্তীকালে যে কপিরাইট আমার হয়তো করানো নেই, আমি করিয়ে নেবো খুব শীঘ্রই, কিন্তু যে ডেটে আমি এটা লিখেছি তারপরেই উচিত ছিল আমার এটা ভিডিও করে রাখার। তো আমি সেই ভিডিওটা আমি এখন করে রাখছি, যেহেতু এখনও তাদের কাছে চিঠিটা গিয়ে পৌঁছয়নি। আমি এখন পাঠিয়ে দিয়েছি তাদেরকে, মানে কালকে আমি চিঠিটা দিয়ে এসেছি, আজকে ডিসপ্যাচ হয়েছে। তো আশা করছি দুদিনের মধ্যে চিঠিটা পৌঁছে যাবে, তাই জন্য আমি ভিডিওটা আগে ভাগেই করে রাখছি, যাতে তারা ক্লেম না করতে পারে পরবর্তীকালে যে গল্পটা তাদের লেখা। তো সেই কারণে আমি এই ভিডিওটা করে রাখলাম এবং তোমাদেরকেও জানিয়ে রাখলাম যে এরকম ধরনের ভিডিও বা সিনেমা আমি ভাবছি, সেটা আমি তাদেরকে দিয়েছি এবং আমি এরকম ধরনের গল্প করতে চলেছি। তো সেই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আমি আজকে এসেছি এইটুকুনি বলার জন্য। তো তোমাদের দুটো গল্প বললাম, কিভাবে কাজ করছি আমি তোমাদের বললাম, কাদের সঙ্গে কাজ করব বললাম। তো সেখানেই যদি পরে কোনো ভিডিও করতে পারি তাদের সামনে, সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে আসবো, আর এরকম ধরনের ভিডিও করতে থাকবো। তো চলো আজকের মতো টাটা। আবার কিছুদিন জানি না কবে দেখা হবে, যবে দেখা হবে তোমাদের সামনে ভিডিও আনবো, চেষ্টা করবো আরও ভালো ভিডিও আনার। এতকাল তোমরা ব্লগের ভিডিও দেখেছো দুর্গাপুজো, এবার এখন এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েশন অনেকে আছে, তোমরা হাকচার একে ওকে সরি, গলাটা খারাপ হয়ে গেল। তো এই লাইনে এখন প্রায় আমারই দেখা প্রায় 20-25 জন আমাদের চারপাশে রয়েছে। তো সেই জায়গায় একই কন্টেন্ট তোমরা বারবার কেন দেখবে? তো আমি চেষ্টা করছি এমন একটা কন্টেন্ট করার যেটা খুব কম মানুষ করে, বিদেশে এটা একটু বেশি হয় সিনেমা টাইপের, হলিউডের। সেই জিনিসটা আমি আনার চেষ্টা করছি, যেটা সবাই করতে পারবে না, সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে তোমরা আমার চ্যানেলে কেন থাকবে? একটা গণেশ পুজোর ভিডিও শ্রীভূমিতে কতবার গিয়ে মানুষ লাইন দিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা তোমরা আর আমারটাই দেখবে কেন বলো? আমার আগে অনেকে গিয়েই দেখিয়ে দিচ্ছে। তো তাই জন্য আমি ওই চ্যানেলটা আপাতত বন্ধ, মানে চ্যানেল বন্ধ করিনি, কন্টেন্ট ক্রিয়েশনটা বন্ধ রাখলাম, চ্যানেলটা চলছে, এরকম টাইপের আমি ভিডিও রাখবো। তা তোমাদের সবাইকে টাটা আজকের মতো, চলো বাই।